পাকিস্তান মিথ্যে প্রচার করছে, ভারতের সঙ্গে লড়াইয়ে এটে উঠতে না পেরে আবার মিথ্যা তথ্যও তুলে ধরছে পাকিস্তান। এবারও ছবি সহ পাকিস্তানের মিথ্যাচার সামনে আনলো ভারত, স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা ঘাঁটি নিয়ে পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যা। শনিবার সাংবাদিক বৈঠকে সেনা ও সরকারের তরফে জানানো হলো ভারতের কোনো বায়ুসেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়নি। শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানালো পাকিস্তানের 7টি জায়গা ধ্বংস করেছে ভারত, এর মধ্যে রয়েছে 5টি বিমান ঘাঁটি এবং 2টি রাডার। ভারতের এই পদক্ষেপের রীতিমতো সন্ত্রস্ত পাকিস্তান। ভারতীয় সেনা যে জায়গাগুলিতে আঘাত করেছে তার মধ্যে রয়েছে রফিকি এয়ারবেস, মুরিদ এয়ারবেস, চাকলালা ক্যান্টনমেন্ট এবং রহিম ইয়ার খান এয়ারবেস, সুকুর এয়ারবেস, সিন্ধ সুনিয়ান ক্যান্টনমেন্ট, পাঞ্জাব শিয়ালকোট এয়ারবেস, পাসরুর রাডার সাইট এবং মিথ্যে প্রচার চালাচ্ছে পাকিস্তান। আজ সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এছাড়াও কর্নেল সোফিয়া কুরেশি, তারা কিন্তু আছে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, সরাসরি চলে বা নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ব্যর্থ হয়ে কি মিথ্যে প্রচার ছড়াচ্ছে পাকিস্তান? একদম তাই, ডিসইনফরমেশনের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান। এবং এই ওয়ারফেয়ারের মাঝখানে পাকিস্তান যে জায়গাটা তৈরি করতে চাইছে যে তারা যেহেতু প্রত্যাঘাত করতে পারছে না এবং যা প্ল্যান এক্সিকিউশন করছে সেটাই ভেস্তে যাচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে। প্রথমে তারা চেষ্টা করেছিল HQ-9 চীনের থেকে নেওয়া, যার সাহায্যে 16টা সেনাঘাঁটিতে আক্রমণ করার, ব্যর্থ হয়ে গেছে। S-400 সেটা ব্যর্থ করে দিয়েছে। তারপরে তারা চেষ্টা করেছিল আবার স্ট্রাইক নেওয়ার, এরকম করে 5-6বার স্ট্রাইক নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কোনোটাতেই ভারতবর্ষের কোনো ফ্যাটাল ক্ষতি হয়নি যে ক্ষতি সাংবাদিক বৈঠক করে বলতে হবে যে ব্যাপক ক্ষতি হয়েছে বা উড়ে গেল সেনা ছাউনি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এই জায়গা থেকে পাকিস্তান কি করছে, অন্যান্য ভিডিও বা পুরনো ভিডিও বা অন্যান্য দেশের ভিডিওকে পোস্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা একটা মিথ্যাচারণ করছে, ডিসইনফরমেশন ছড়াচ্ছে যে উধমপুর S-400 এর যে বেস, সেই সেনা বেস নাকি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এরকম কিচ্ছু ঘটেনি। উধমপুর এবং সিরসা এই দুটো সেনা ছাউনি একেবারে অক্ষত রয়েছে এবং সেখানে সেই S-400 বসানো রয়েছে। সঠিক সময়ে S-400 একেবারে তার জবাব দেবে। পাকিস্তানের বুকে ক্ষমতা থাকলে তারা আবার মিসাইল অ্যাটাক করে দেখাক বা ড্রোন হামলা করে দেখাক। যে দুটো এয়ারবেসের কথা তারা বলছেন, সেনা ছাউনির কথা বলছেন, উধমপুর বা সিরসার দিকেই তারা আক্রমণ করুন। আসলে তারা ভয় পেয়ে রয়েছে। ভয় পেয়ে মিথ্যেকে ব্যবহার করার একটাই কারণ, ভারতীয় সেনাবাহিনীর মনোবলে ধাক্কা দেওয়া যাবে, ভারতীয় জনগণকে একটা উদ্বেগে রাখা যাবে। ফলে এই চেষ্টা পাকিস্তান বারে বারে করছে। বিক্রম মিস্ত্রি দেশের বিদেশ সচিব, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠক করে এটাও পরিষ্কার বলে দিলেন যে পাকিস্তান যে দাবি করছে এরকম কোনো ঘটনা ঘটেনি। উধমপুরেও যেমন সঠিকভাবে সেনা ছাউনি রয়েছে, শুধু উধমপুর নয়, তুমি যদি চলে যাও সিরসা, সেখানেও সেনাঘাঁটি একদম অক্ষত রয়েছে। উল্টে পাকিস্তানকে যে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ জবাব ভারতবর্ষ দিয়েছে ড্রোন হামলার মাধ্যমে স্ট্রাইক করে, সেটা কিন্তু পাকিস্তান স্বীকার করছে না। যার মধ্যে তোমাকে বেশ কয়েকটা এয়ারবেসের কথা বলবো। পাকিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটা এয়ারবেস নাম বললেই বুঝতে পারবে যে এই এয়ারবেসগুলো কিন্তু একেবারে গুঁড়িয়ে দিয়েছে। সুক্কুর এয়ারবেস, পাকিস্তানের সুক্কুর এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সুক্কুর এয়ারবেসে কিন্তু ড্রোন হামলা চালিয়েছে ভারত, একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছে সুক্কুর এয়ারবেসকে। এরপরে তুমি যদি আসো শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও ভারতবর্ষ ড্রোন হামলা করেছে এবং সেই ড্রোন হামলায় পাকিস্তানের শিয়ালকোটের এই বিমান ঘাঁটিও কিন্তু যথেষ্ট ক্ষত বিক্ষত। ক্যাজুয়ালিটিস কত, কি ক্ষতি হয়েছে সেটা পাকিস্তান নিজে স্বীকার করবে। ভারত অপারেশন চালিয়েছে, অপারেশন সিন্দুর অন, এবং সেটা চলবে। এরপরে তুমি এসো চুনিয়া, এটাও কিন্তু একটা সেনাঘাঁটি। এই চুনিয়া সেনাঘাঁটিতেও কিন্তু ড্রোন হামলা হয়েছে এবং সেই ড্রোন হামলাতে ভয়ানক অবস্থা পাকিস্তানের। এই মুহূর্তে তুমি যদি দেখো ভোলারি সেক্টর, পাকিস্তানের ভোলারি সেক্টর, সেই ভোলারি সেক্টরেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী ড্রোন অ্যাটাক করেছে। ফলে ভারতীয় সেনাবাহিনী সুপরিকল্পিত ড্রোন অ্যাটাকের সামনে বারে বারে অসহায় হয়ে পড়ছে পাকিস্তান। আর কিছু করার নেই, দেশটার মান মর্যাদা সব চলে গেছে, গোটা ঋণে ডুবে রয়েছে দেশ। এই অবস্থায় দাঁড়িয়ে
ডিসইনফরমেশনকে হাতিয়ার করলো তারা। হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়ায় ফিলার মেসেজ দিয়ে দেওয়া, ভারতের অমুক মন্দির উড়ে গেল, ভারতের অমুক সেনাঘাঁটি উড়ে গেল, ভারতের অমুক এ করে দিল, একটা তথ্যেও তারা ঠিক দিতে পারেননি। বিক্রম মিস্ত্রি বললেন ভারত সুরক্ষিত আছে, ভারত সুরক্ষিত থাকবে, ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে, পশ্চিম সীমান্তের দিকে নজর রয়েছে। পাকিস্তান এবার প্ল্যান চেঞ্জ করার চেষ্টা করছে, পশ্চিম সীমান্তে তারা সেনা বাড়িয়েছে এবং সেখান থেকে একটা মিলিটারি মুভমেন্ট হচ্ছে, এই জিনিসটা ভারত নজরে রাখছে। ভারতীয় সেনাবাহিনী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম সীমান্ত থেকে যদি পাকিস্তান আক্রমণ করে তার যোগ্য জবাব তারা পাবে, যেভাবে বিগত 4-5 দিন ধরে তারা পেয়ে আসছে। আসলে জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং সেন্টার, লস্করি তৈবার লঞ্চ প্যাড, এইগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর পাকিস্তান আর নিজেদের ঠিক রাখতে পারছে না। জিহাদি গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীকে সামনে রেখে এতদিন পর্যন্ত পাকিস্তান যে বদমাইশি করত, সেই বদমাইশি ধরা পড়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা আগেই বলে দিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে সীমান্তের ওপারে লড়াই চলছে এবং লড়াই চলবে। ফলে যতক্ষণ পর্যন্ত অপারেশন সিন্ধু স্টপ করতে বলা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমনে ভারত সক্রিয় ভূমিকা নেবে। আরও ড্রোন হামলা হবে, আরও ড্রোন অ্যাটাক হবে। আগামী 48 ঘন্টায় তার ঝাঁজ ভারতীয় সেনাবাহিনী কিন্তু বাড়াবে। আগামী 48 ঘন্টা পাকিস্তানের কপালে দুঃখ রয়েছে যদি তারা মিস ইনফরমেশন, মিথ্যা তথ্য, ভারত সম্পর্কে মিথ্যা তথ্য যদি না তারা দেওয়া বন্ধ করে। ইতিমধ্যেই অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 3 সেনাপ্রধান তারা বৈঠক করেছেন, স্ট্র্যাটেজি মেকিং হচ্ছে। ভারতও অন্য প্ল্যানের জন্য চলছে, কোন দিক থেকে আক্রমণ করবে সেটা সিক্রেটলি এখনই বলা সম্ভব নয়। তবে পশ্চিম সীমান্ত যদি তাক করে থাকে পাকিস্তান জেনে রাখুক, সেখানেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী একেবারে প্রস্তুত রয়েছে যে কোনো প্রত্যাঘাত করার জন্য। পদাতিক বাহিনী রেডি রয়েছে, এয়ার স্ট্রাইক করার জন্য রেডি রয়েছে। ফলে যে কোনো মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ জবাব ভারতবর্ষ কিন্তু দেবে এবং পাকিস্তান এই মুহূর্তে পুরো ঘেঁটে গিয়ে মিথ্যা তথ্যকে, মিথ্যা ভুরি ভুরি মিথ্যা, সেই তথ্যকে তারা বারবার সামনে আসছে। আর যত সময় গড়াচ্ছে ততই এই মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ছে। আসলে ভারতবর্ষে তেমন কিছুই হয়নি। উধমপুর ঠিক আছে, সিরসা সেনাঘাঁটি ঠিক আছে, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ 26টা আর্মি জোন একদম সেফ, একদম সুরক্ষিত রয়েছে, কোনো অসুবিধা নেই। সেটাই কিন্তু স্পষ্টতই বিক্রম মিস্ত্রি সাংবাদিক বৈঠক করে আজকে খোলসা করে দিয়েছেন। ফলে পাকিস্তানকে সাবধান হতে হবে, যদি না সাবধান হয় তাহলে ওই পশ্চিম সীমান্ত থেকেই তাদের কপালে দুঃখ আছে। সুচরু, আমরা দেখছি পাকিস্তানের ভেতরে বালোচ আর্মিরা একদিকে, একদিকে বাইরে হচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানের অস্তিত্ব কি থাকবে? দেখো, এটা বলা খুব শক্ত, পাকিস্তানের অস্তিত্ব থাকবে কি থাকবে না। আমি আবার মনে করাতে চাইবো, যুদ্ধ থাকলে তার নীতি থাকবে, লাইন অফ কন্ট্রোল বলে একটা বিষয় রয়েছে, সিজ ফায়ার বলে একটা বিষয় রয়েছে। ফলে এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। এরকম নয় যে আমরা ভাবলাম আর পাকিস্তানকে পুরো ছিন্নভিন্ন করে দিলাম, তা নয়। যুদ্ধ করতে হবে নীতির মধ্যে। এখনো পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু বলেননি যে আমরা যুদ্ধে আছি। যেটা হচ্ছে সেটা স্ট্রাইক, যেটা হচ্ছে তার পাল্টা প্রত্যাঘাত, এটাতেই পাকিস্তানের এই অবস্থা। ফলে থাকবে কি থাকবে না এটা এখন টু আর্লি টু সে। কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে কথা বলা যেতে পারে যে ভারতীয় সেনাবাহিনী প্রায় 7টা, পাকিস্তানের 7টা সেনাঘাঁটিতে যে ড্রোন হামলা চালিয়েছে খানিকক্ষণ আগেও, তাতে অন্তত বিপর্যস্ত পাকিস্তান, হায় হায় করছে পাকিস্তান। বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু পাকিস্তানের 7টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনার তরফে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ওপর কোনো রকম হামলা চালানো হয়নি, কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের জম্মুতে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। Continues with its execrable and wanton campaign of targeting civilians and civilian infrastructure, especially in the states of Jammu and Kashmir and Punjab. There is also on its part a consistent attempt to sow discord between communities in India. As I said, there has been a particular focus in its targeting of civilian infrastructure and the population in Jammu and Kashmir and Punjab. Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Shri Rajkumar Thappa,
adding to the civilian casualties and the damage in that state. The Pakistani army spokesman seems to take great joy at the fact that the Indian public should criticize the government of India with regard to various issues. It may be a surprise to Pakistan to see citizens criticizing their own government. That is the hallmark of an open and functioning democracy. Pakistan's unfamiliarity with that again should not be surprising. पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसरूर स्थित रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसीजन एम्यूनिशन से टारगेट किए गए कि पाकिस्तान ने लाहौर से उड़ान भरने वाले नागरिक विमानों की आड़ लेकर अंतर्राष्ट्रीय हवाई मार्गों का दुरुपयोग किया। साथ ही साथ पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित S-400 प्रणाली, सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस, देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। গতকাল আমরা দেখেছি 7 তারিখ রাত্রে এবং 8 তারিখ ভোর রাতে পাকিস্তান কয়েকটা জায়গায় তাদের ওই ভাঙা চীনে এবং তুরস্ক ড্রোন দিয়ে চেষ্টা করেছিল ভারতের লাইন অফ কন্ট্রোলের আশেপাশে যতগুলো এয়ারফোর্স বেস আছে সেগুলোকে কিছুভাবে নষ্ট করতে। কমপ্লিট বিফল হয়েছে, কারণ আমাদের যে আর্লি মর্নিং সিস্টেম যেটা আছে অ্যাভাচ, তার সঙ্গে S-400 এবং অন্যান্য যে L-70, সিল্কা, তুনস্কা, এই বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম, শুধু S-400 না, তার সঙ্গে আরো বহু রকম এবং একসঙ্গে এই সমস্ত যে ড্রোন নিয়ে অথবা মিসাইল নিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল, সেটা কমপ্লিটলি বিফল করা হয়েছে। এবং আমরা দেখেছি গত রাত্রির থেকে এবং আজ সারা রাত, আজ ভোর রাত্রিরে আবার সেই ড্রোন নিয়ে সেই তুরস্ক TB2, এই TB2 প্রুভ হয়ে গেছে এই ভারতের এয়ার স্পেসে এটা ঢুকতে পারবে না। এবং সেইখান থেকে আমরা দেখেছি যে যখন ভারত এর প্রত্যাঘাত শুরু করলো, ফলাফল কি হলো, ওদের 5টা এয়ারফোর্স বেস আজ রাতের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো। লাহোরের এয়ারবেস প্রায় নেই বললে চলে এবং ওদের যেটা গ্রুপ হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি, যেটা আমাদের বলতে পারেন আর্মি হেডকোয়ার্টার, যেখানে আসিম মুনির বসেন, সেই গ্রুপ হেডকোয়ার্টারের একটা অংশ আমরা ভেঙে গুড়িয়ে দিলাম। এই কি এখনো কিন্তু মিসাইল ইউজ করেনি। আমাদের বিভিন্ন যে ড্রোন আছে, হ্যারপ ড্রোন দিয়ে, কামাকাজি ড্রোন দিয়ে, এগুলো নিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তো এখনো ভারত একটা এসকেলেট করতে চাইছে না। এখন পর্যন্ত আমরা কোনো মিসাইল ইউজ করিনি, তা সত্ত্বেও আমাদের যে ড্রোন, হেরপ ড্রোন অথবা কামাকাজি ড্রোন অথবা লয়টারিং মিউনিশন, এগুলো দিয়ে ওরা ওদের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তান এয়ার ডিফেন্স আটকাতে পারছে না। সেই জায়গায় নিশ্চিতভাবে এটা একটা সফল অপারেশন ভারতের তরফ থেকে।